আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা। রাজ্যের গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এই বৈঠকে খতিয়ে দেখা হবে। রাজ্যের অতিরিক্ত জেলা শাসকদের পঞ্চায়েত দপ্তর থেকে চিঠি পাঠিয়ে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মহার্ঘ ভাতা বৃদ্ধির সাম্প্রতিক ঘোষণায় অসন্তোষ ব্যক্ত করে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনড়। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, শূন্যপদ পূরণ, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবিতে তারা আজ থেকে নবান্ন বাসস্ট্যান্ডে ধর্ণা কর্মসূচি শুরু করেছে। এদিকে বিষয়টি নিয়ে আদালতে রাজ্য সরকার গেলে আদালত আগামীকাল বিকেল 4টে পর্যন্ত তাদের ধর্ণা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন বলে সূত্রের খবর। আজ নবান্ন সংলগ্ন বাসস্ট্যান্ডে ডিএ আন্দোলনকারীদের প্রথম দিনের কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ভোরবেলাতেই নবান্ন চত্বরে ধর্নায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তারা। পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে। বাধা পেয়ে নবান্নের সামনে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। তাদের উঠে যাওয়ার জন্য জোর করতে থাকে পুলিশ। বাদানুবাদ শুরু হয়। এদিকে নবান্নের সামনে রাস্তায় আন্দোলনকারীরা বসে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। উল্লেখ্য, রাজ্য সরকার সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। পেনশনভোগী আধা সরকারি কর্মচারী 14.5 লক্ষ সরকারি কর্মচারী 4% হারে মহার্ঘ ভাতা পাবেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ আন্দোলনরত এসএসসি চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন। আজকের এই বৈঠকের কথা আগেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে চাকরির প্রার্থীদের মামলা পিছিয়ে যাওয়ায় বৈঠক হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে গতকাল শিক্ষামন্ত্রী জানান, নির্ধারিত দিনেই বৈঠক হবে। চাকরির প্রার্থীদের প্রস্তাবগুলি বৈঠকে শোনা হবে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসির আন্দোলনরত চাকরির প্রার্থীদের বৈঠকের সম্ভাবনার মধ্যেই আজ উচ্চ প্রাথমিকের চাকরির প্রার্থীরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে সামিল হন। অবিলম্বে নিয়োগের দাবি জানান তাঁরা। প্রথমে হাজরা মোড়ে বিক্ষোভ সমাবেশের কথা থাকলেও পরিকল্পনা বদল করে বিক্ষোভকারীরা কালীঘাটে পৌঁছে যান। পুলিশ টেনে হিঁচড়ে তাদের প্রিজন ভ্যানে তোলে। তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ আজ জগদ্দলে মজদুর ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে। কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নির্দেশে পুলিশ পাপ্পুকে গ্রেপ্তার করেছে এই অভিযোগ তুলেছেন তারা। তাদের অভিযোগ, মূল অভিযুক্ত হিসেবে ধৃত পঙ্কজ সিং এর সঙ্গে বিধায়ক সোমনাথ শ্যামকে একাধিক স্থানে দেখা গেছে। বিধায়ককেও গ্রেপ্তার করে জেরার দাবি জানানো হয়েছে। এদিকে সঞ্জিত সিংহকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। আদালতের সামনেও বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। চিটফান্ড কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আর জাদুকর পিসি সরকার জুনিয়রকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। কিছুক্ষণ আগেই তিনি সিজিও কমপ্লেক্সে গেছেন বলে খবর। বেশ কিছুদিন আগে চিটফান্ড কাণ্ডে জাদু সম্রাট পিসি সরকারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেশের একাধিক রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও বেশ কয়েকজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। গতকালই 6 মাসের এক শিশু সহ 3 জন করোনা আক্রান্তের কথা জানা যায়। আজ আরও একজন আক্রান্তের হদিশ মিলেছে। দক্ষিণ কলকাতার মিডলটন রোয়ের বাসিন্দা ওই ব্যক্তি বেলভিউ নার্সিংহোমে ভর্তি। তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে। একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত 5 দিনে 4 জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে 2 জন যাদবপুরের একটি পরিবারের সদস্য। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত 8 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO ওমিক্রনের JN.1 ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করেছে। আজ সাঁওতালি ভাষা দিবস। 20 বছর আগে আজকের দিনেই সাঁওতালি ভাষাকে ভারতীয় সংবিধানের স্বীকৃত ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছিল। এই দিনটিকে স্মরণে রেখে ঝাড়গ্রাম জেলার বেতকুন্দরী ময়দানে 20তম সাঁওতালি ভাষা দিবস উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা এই অনুষ্ঠানে অংশ নেবেন। শিবপুর IISTর 10ম বার্ষিক সমাবর্তন আজ অনুষ্ঠিত হচ্ছে। সমাবর্তনে এবছর মোট ডিগ্রি প্রাপকের সংখ্যা 1095। সমাবর্তনে 10টি কোর্সে মোট 657 জন স্নাতককে ডিগ্রি প্রদান করা হবে। এবছর প্রেসিডেন্ট অব ইন্ডিয়া গোল্ড মেডেল পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র নিরাভ্র মাকাল। ইস্টবেঙ্গল আজ ISL ফুটবলের ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হবে। সল্টলেকে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে রাত 8টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।